बोरकोला विधानसभा क्षेत्र में किशोर नाथ की प्रचार जोरों पर चल रही है। आम जनता जोरों पर उनके समर्थन में जुटे हुए हैं। कई क्षेत्र में कई आरोप प्रत्यारोप तो लग रहे हैं, लेकिन किशोर नाथ की जय जयकार चारों तरफ छाई हुई है। आम जनसभा को संबोधित किए जाने के दौरान हर एक स्तर के बच्चे, बूढ़े, नौजवान, महिला, पुरुष, युवक, युवती एक मंच पर जुटकर किशोर नाथ के समर्थन में मतदान किए जाने की जानकारी दे रहे हैं। पत्रकारों के साथ बातचीत के दौरान जनसभा में महिलाओं ने अपने मतों का बखान किया, तो वहीं कार्यकर्ताओं ने भी उम्मीद जताई कि किशोर नाथ की जीत लगभग निश्चित है। लेकिन इस संदर्भ में कई पहलुओं पर आलोकपात भी किया जा रहा है। अपने वक्तव्य में किशोर नाथ ने सभी के प्रति आभार व्यक्त करते हुए आने वाले विधानसभा चुनाव में उन्हें एक बार फिर से विधायक बनाए जाने के लिए लोगों से अपील भी किए और उम्मीद भी जताया। किसान नाथ आगे बढ़। আমি শ্রী বিমলচন্দ্র নাথ মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। 2016 থেকে 2021 আমি আর আপনাদের সঙ্গে ছিলাম। তখন সবসময় যখনই সকাল হোক চাই বিকাল হোক, যখনই ইচ্ছা আপনারা আমাকে পেতেন। ওই 5 বছরের মধ্যে 2.5 বছর আমরা কাটিয়েছি করোনা এবং কা নিয়ে, এবং 2.5 বছর যেটা রয়েছে সেটা ছিল বরখোলার উন্নয়ন নিয়ে। 21-এর পর হঠাৎ করে আমাদের বরখোলার উপর একটু গ্রহণ লেগে গেল। গ্রহণ বুঝেছেন তো? চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়। 21-এ হয়েছিল বরখোলা গ্রহণ। সেই গ্রহণটা শেষ হলো 5 বছর পর। সেই গ্রহণ শেষ হওয়ার পর দল আমাকে এবার মনোনয়ন দিয়েছে। আমরা অনেক বছর প্রার্থী ছিলাম। ইতিমধ্যে আশিস হালদারজি বলেছেন উনিও প্রার্থী ছিলেন। আর ওনার মতো এখানে আমাদের পূর্বস্থ মহাশয় উনিও রয়েছেন, আর আরো কয়েকজন রয়েছে। সবাই জানে দল তো টিকিট একটাই দেবে, 5-6টা টিকিট তো দেবে না, একটাই টিকিট দেবে, আর বাকি সবাই মেনে নিতে লাগবে। ঠিক আছে, আমরা সবাই মেনে নিয়েছেন। কিন্তু একজন মানুষ যিনার নাম হলো অমলেন্দু দাস, ইনি নয়, ইনি এসছেন ধলাই থেকে, ইনার কথা আমি বলছি না। যিনি গত বছর আপনাদের এখানে প্রার্থী হয়েছিলেন অমলেন্দু দাস, ওনাকে গত বছর দল ওনাকে চান্স দিয়েছিল, সুযোগ দিয়েছিল। গত বছর 2021-এ আমি সিটিং এমএলএ ছিলাম, বরখোলার জনগণের সঙ্গে ছিলাম, বরখোলার উন্নয়ন নিয়ে আমি কাজ করেছিলাম। তারপরও দল আমাকে টিকিট না দিয়ে ওনাকে টিকিট দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু আমি দলের সঙ্গে 5 বছর কাজ করে গেছি। দল আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাকে বিভিন্ন গুরু দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছে। আমি সেই সব দায়িত্ব পালন করেছি পুরো 5 বছর। নির্বাচনে প্রচারে গেছি আমি ত্রিপুরায়, গেছি আমি মণিপুরে, গেছি আমি মেঘালয়, গেছি আমি গারো হিলসে, আর গেছি আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতায়। সব নির্বাচনী প্রচারে দল আমাকে পাঠিয়েছে। আর প্রত্যেকটি জায়গায় গিয়ে 2 মাস 3 মাস, কোনো জায়গায় 6 মাসও আমি থেকে দলের সংগঠনের কাজ করেছি। দলের আদেশ অমান্য করিনি, দলের আদেশ মেনে আমি নিষ্ঠা সহকারে কাজ করেছি। কিন্তু এমন একজন ব্যক্তি অমলেন্দু দাস মহাশয়, উনাকে দল টিকিট দিলেন বরখোলা থেকে, আর বরখোলা জিতা সিটটাকে উনি হারিয়ে দিলেন। বরখোলা জিতা সিটটাকে হারিয়ে দিলেন। আমি যখন প্রথম বরখোলা প্রতিনিধিত্ব করতে এসেছিলাম
তখন বরখোলার ভোট ছিল মাত্র 4,000। আপনাদের সকলেই জানা রয়েছে। 2021 যখন আমি প্রতিনিধিত্ব করি নাই, বরখোলার জনগণকে কষ্ট দেওয়ার জন্য, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ও নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসকে জেতানোর জন্য, আমাকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য, আপনাদের সকলকে কষ্ট দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের আগের যে প্রার্থী অমলেন্দু দাস। উনি নিজের দোষে হারলেন, দোষ চেপে দিলেন অন্যের ঘাড়ে। বরখোলার জনগণ অনেক কষ্ট পেলেন 5 বছর। এইবার আবার কষ্ট দেওয়ার জন্য উনি আবার নির্দল প্রতিদ্বন্দ্বিতা করছেন। তা আপনারা কি গ্রামের লোক কি কেউ নির্দলকে ভোট দেবে? নির্দলকে কেউ ঢুকতে দেবে নাকি গ্রামে? গ্রামে ঢুকতে পারবে? তো ওনারা চাইছেন যে কংগ্রেসকে জিতানোর জন্য। কংগ্রেস যদি জিতে, কংগ্রেস কি করবে? সেন্ট্রালে রয়েছেন আমাদের নরেন্দ্র ভাই মোদীজি, সবাই জানেন। আসামে রয়েছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি আপনাদের সকলের বাবা। কংগ্রেসে দিলে ঠাকুর খাই। দিল্লিতে রয়েছেন মোদীজি, আসামে রয়েছে, গুয়াহাটিতে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মাজি। আর বরখোলাতে থাকবো আপনাদের সেবক হিসাবে কিশোর নাথজি। তারপর দেখো কি বলে হয় না। উনাদের স্বপ্নই থেকে যাবে। ওই অমলেন্দু দাস দাঁড়িয়েছে, ঠিক আছে, 200-300 ভোট হয়তো ভুলে পেয়ে যাবে। উনাকে ভালোবেসে কেউ দেবে না, 2-1-4টা ভুলে চলে যেতে পারে, ওইটা হতে পারে, এর বেশি কিছু নাই। আমি তো তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আগামী 2-4 দিন বাকি রয়েছে, আপনারা একটু সতর্ক থাকবেন। বরখোলা একটা সুন্দর একটা ফুলের বাগান সাজানো আছে। এই বাগানের সবাই আপনারা মালিক, এই বাগানে যাতে কেউ ঢুকে ফল আর ফুল যাতে চুরি করতে না পারে, যার জন্য আগামী 4 দিন একটু কষ্ট করে থাকবেন, সজাগ হয়ে থাকবেন। চুরি করতে পারতেন, চুরি করার কোনো সুযোগ দিবেন না। চুরি করার জন্য 2 জন রেডি আছে, ওনারা আসবেন। রাতের অন্ধকারেও আসতে পারেন, দিনের বেলাও আসতে পারেন, কিন্তু আপনারা সোজা বলে দিবেন ভালোভাবে, দাদা আপনারা চলে যান, এখানে আপনাদের কোনো জায়গা নেই, এখানে জায়গা নেই, এখানে বিজেপির পদ্ম ফুল আছে, এই ফুলটাকে কেউ চুরি করতে পারবে না। হ্যাঁ, এই পদ্ম ফুলটা কেউ চুরি করতে পারবে না। আর আপনারা এখানে আসবেন না এটাকে চুরি করার জন্য, আপনারা চলে যান, ঠিক আছে? দিদিরা যারা রয়েছেন, মায়েরা যারা রয়েছেন, আমার সময় অরুণোদয় অনেক দিয়েছিলাম আপনাদের গ্রামে। 16,000 মহিলাকে, দিদিদেরকে আমি বলা হয়েছে আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দিতে। কিশোরদা চলে যাবেন পয়লাপুর, এখানে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আসছেন।